নমস্কার। আজ আমরা এসেছি নদিয়া জেলার দত্তপুলিয়া গ্রামে, এক এমন স্থানে যেখানে ভয় আর ভক্তি একসাথে মিশে যায়। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো দত্তপুলিয়া শ্মশান কালী পুজো, যা শুধু একটি উৎসব নয়, বরং শতাব্দী প্রাচীন এক বিশ্বাস, এক সাধনা, এক ত্যাগের প্রতীক। এই শ্মশান ভূমিতেই মা কালী পূজিত হন তার ভয়ঙ্কর রূপে, যিনি ভয় দেন না, বরং ভয়কে ধ্বংস করেন। চারিদিকে নীরবতা, ধোঁয়ার গন্ধ। শ্মশানের সেই চিরচেনা পরিবেশের মাঝেই মা কালীর আরাধনা শুরু হয়। এখানে পুজো হয় না আলো ঝলমলে মণ্ডপে, পুজো হয় বাস্তবের মাটিতে, যেখানে মৃত্যু আর জীবনের সীমারেখা মিলেমিশে এক হয়ে যায়। এই জায়গাতেই মানুষ বিশ্বাস করে মা কালী সবচেয়ে কাছে থাকেন। এখন আমরা দেখতে পাচ্ছি মা কালীর মূর্তি আনতে যাওয়ার প্রস্তুতি। ঢাকের তালে তালে, ঢোল আর কাঁসর ঘণ্টার শব্দে গ্রামের মানুষ একত্রিত হয়েছেন। এই যাত্রা শুধুই একটি পথচলা নয়, এটি ভক্তি আর বিশ্বাসের এক পবিত্র যাত্রা। মা কালীর আগমন মানেই অশুভ শক্তির বিনাশ। মা কালীর আগমন উপলক্ষে এই পথসভায় রয়েছে নানা রকম নৃত্য ও পরিবেশনা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণ নৃত্য, যেখানে ভক্তি, প্রেম আর লীলার এক অনন্য প্রকাশ ঘটছে। এরপর রয়েছে কালী নৃত্য, যেখানে ভয়ঙ্কর রূপের মধ্যেই ফুটে ওঠে মায়ের করুণাময় সত্তা। ঢাকের তালে তালে নৃত্যশিল্পীরা যেন দেবী শক্তির আহ্বান জানাচ্ছেন। এই পুজোর আরেকটি বিশেষ দিক হল লোকসংস্কৃতির উপস্থিতি। ঢাক, ঢোল, কাঁসর, উলুধ্বনি সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ। এই বাজনার তালে তালে শুধু শরীর নয়, মনও নেচে ওঠে। এটাই বাংলার কালী পুজোর আসল রূপ। শ্মশান কালী পুজো মানেই ভয়কে জয় করার এক শিক্ষা। এখানে মা কালী পূজিত হন শুধু দেবী হিসেবে নয়, একজন রক্ষাকর্ত্রী হিসেবে, যিনি বলেন, ভয় পেও না, আমি আছি। এই বিশ্বাসেই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পুজো আজও অটুট। তো বন্ধুরা, এই ছিল দত্তপুলিয়া শ্মশান কালী পুজোর কিছু মুহূর্ত। এই পুজো আমাদের শেখায় জীবন আর মৃত্যুর মাঝেও ভক্তি আর বিশ্বাস অটুট থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এমন আরও লোকসংস্কৃতি ও ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মা কালী সকলকে রক্ষা করুন। জয় মা কালী। চারপাশে নীরবতা, মাটির গন্ধ আর ধোঁয়ার নরম মায়া ছড়িয়ে আছে। শ্মশান মানে শুধুই মৃত্যু নয়, এখানেই জন্মায় এক অনন্য ভক্তি, যেখানে প্রতিটি ধাপই মা কালীর উদ্দেশ্যে প্রার্থনার রূপ নেয়। গ্রামের মানুষ একে অন্যের সঙ্গে মিলিত হয়েছেন, তাদের চোখে ভয় নেই, শুধুই শ্রদ্ধা। ধীরে ধীরে ঢোলের তালে সঙ্গী হয়ে ওঠে কাঁসর ঘণ্টার ধ্বনি, যা শ্মশানভূমিকে এক অলৌকিক জায়গায় পরিণত করছে। এখন দেখা যাচ্ছে মা কালীর মূর্তি আনা হচ্ছে মন্দির থেকে শ্মশান পথে। এই যাত্রা শুধু পদযাত্রা নয়, এটি ভক্তির এক পবিত্র যাত্রা। মায়ের রূপ ধীরে ধীরে সামনে আসছে, তার সঙ্গে ঢাকের তালে মানুষের হৃদয়ও নাচছে। গ্রামবাসীর চোখে আস্থা, মুখে প্রার্থনা। এই মূর্তির আগমনকে ঘিরে চারপাশে যেন এক ভয়ঙ্কর অথচ পবিত্র শক্তি বাজছে। পথসভায় এখন বিভিন্ন নৃত্য চলতে শুরু করেছে। রাধাকৃষ্ণ নৃত্য, প্রেম, ভক্তি আর লীলার অনন্য প্রকাশ। এটি দেখলে বোঝা যায় শুধু শক্তি নয়, করুণাও এই পুজোর অংশ। কালী নৃত্য, এখানে মা কালীর ভয়ঙ্কর রূপ ফুটে উঠেছে। ঢাকের তালে তালে নৃত্যশিল্পীরা যেন শক্তিকে আহ্বান জানাচ্ছেন। মাটি কেঁপে ওঠে ঢোলের তালে, কাঁসর ঘণ্টার হালকা ঝঙ্কারে ভক্তি আর ভয় একসঙ্গে মিলিত হয়। শ্রদ্ধাশীল সঙ্গীতের মাঝে গ্রামের লোকেরা ঢাক ও কাঁসর বাজাচ্ছেন। ঢোলের গভীর তালে মনের ভয় কমে যায়, আর কাঁসর ঘণ্টার সুরে আত্মা যেন শুদ্ধ হয়ে ওঠে। এই মুহূর্তে শ্মশান শুধু পুজোর স্থান নয়, এটি এক অপার্থিব শক্তিক্ষেত্র হয়ে ওঠে, যেখানে মানুষ ভয়কে পরাজিত করে ভক্তির কাছে আত্মসমর্পণ করে। দত্তপুলিয়ার কালী পুজো শুধু ভক্তি নয়, এটি গ্রাম বাংলার লোকসংস্কৃতির প্রতিফলন। মাটির পায়ের ধ্বনি, ঢোলের তালে নাচ, গ্রামের বাচ্চাদের আনন্দ সব মিলিয়ে এক জাগ্রত পবিত্রতা তৈরি করে। এখানেই বোঝা যায় এই পুজো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, ভয়কে নয়, ভক্তিকে শক্তি হিসেবে ধরে রাখে। যাত্রা শেষের দিকে মা কালীর মূর্তি স্থাপন করা হচ্ছে শ্মশানে। গ্রামের মানুষ হাত জোড় করে প্রার্থনা করছে, ঢাক আর কাঁসর এখনও বাজছে। এখানেই শিখতে হয়